Dear viewers, Assalamu alaikum rahmatullah. Welcome back to our channel. আজকে আপনাদের সম্মুখে আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে ডিসকাস করব। টপিকসটি হচ্ছে উডা, শুডা, কুডা। অ্যাকচুয়ালি উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ এর কন্ট্রাক্টিভ ফর্ম হচ্ছে উডিপ, কুডিপ, শুডিপ। এই যে প্রথমে উডা, শুডা, কুডা বললাম, এটা মূলত স্ল্যাং, এটি স্পিকিংয়ের ক্ষেত্রে এবং ইংরেজরা ওদের সংয়ের ক্ষেত্রে ইউজ করে থাকে, বাট রাইটিংয়ের ক্ষেত্রে ইটস নট অ্যাকসেপ্টেবল। অ্যান্ড তো এই উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ হচ্ছে পাস্ট মডেল। এগুলোর মধ্যে আজকে মূলত আলোচনা করব কুড হ্যাভ। এই যে কুড হ্যাভ অর ক্রিপ অর কুডা মূলত কী জন্য ইউজ করা হয়? অতীতে আপনি কোনো বিষয় করতে পারতেন, কোনো কাজ করতে পারতেন কিন্তু করেননি, সেটা বোঝানোর ক্ষেত্রেই কুড হ্যাভ অর ক্রিপ ইউজ হয়। তো আমি একটি এক্সাম্পলের মাধ্যমে এটা যাতে আপনাদের সহজে বোঝা আসে তা ক্লিয়ার করে দিচ্ছি। এই যে অনেকে এই লকডাউনের সময় কম্পিউটার শিখতেছে, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, স্পোকেন ইংলিশ শিখতেছে। তো এই ক্ষেত্রে বড়রা অনেক সময় ছোটোদেরকে বলে থাকে, তুমি কম্পিউটার শিখতে পারতে এই লকডাউনে, কিন্তু তুমি তা করো না। তখন যদি এই সেন্টেন্সটাকে আপনি ইংলিশে কনভার্ট করেন, এভাবে বলবেন, ইউ কুড হ্যাভ লার্ন কম্পিউটার ইন দিস লকডাউন বাট ইউ ডিডন্ট। ইউ কুড হ্যাভ লার্ন কম্পিউটার অর স্পোকেন ইংলিশ ইন দিস লকডাউন বাট ইউ ডিডন্ট। এই যে এখানে আমরা কুড হ্যাভ ইউজ করছি, দেন বি3 ফর্ম ইউজ করছি। তাহলে সে কী করতে পারতো? কম্পিউটার শিখতে পারতো, বাট শিখেনি। এই যে এই ধরনের যখন আমরা কথা বলবো, তখনই আমাদেরকে কুড হ্যাভ প্লাস বি3 ইউজ করতে হবে। তো আরও এক্সাম্পল দেখুন, I could have got a job but I didn't apply for it. That means আমি চাকরিটি পেতে পারতাম, বাট আমি অ্যাপ্লাই করিনি, আবেদন করিনি। You could have talked to me about it. তুমি এই বিষয়ে আমার সাথে কথা বলতে পারতে। There could have happened anything. সেখানে যে কোনো কিছুই করতে পারত। তো এই যে দেখুন, এইসব সেন্টেন্সের মধ্যে আমরা কুড হ্যাভ ইউজ করেছি প্লাস ভার্বের বি3 ফর্ম। তো এইসব এক্সাম্পলের মাধ্যমে আপনারা কী বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি আমি কী বোঝাতে চেয়েছি, I mean that something was possible in the past but we didn't do it. কিন্তু আমরা করিনি। অতীতে কোনো কিছু সম্ভব ছিল, করা সম্ভব ছিল, বাট আমরা করিনি। এই ক্ষেত্রেই মূলত আমরা কুড হ্যাভটা ইউজ করব। তাছাড়া আরও কিছু বিষয়ের ক্ষেত্রেও কুড হ্যাভ ইউজ করা যেতে পারে। Besides, it is used when you wanna make a guess about something that happened in the past. I mean, অতীতে ঘটেছে এমন কিছু অনুমান করার ক্ষেত্রেও আমরা কুড হ্যাভ ইউজ করতে পারি। তো এটা মূলত হাইপোথেটিক্যাল সিচুয়েশন। এটা আমরা যে কথাটা বলতেছি সেটা সত্যি কি মিথ্যা আমরা জানি না, এটার ক্ষেত্রে আমরা কুড হ্যাভ ইউজ করে থাকি। তো অনেক সময় কোনো কলেজ যদি মিটিংয়ে আসতে দেরি করে, এক্ষেত্রে অফিসের বস আমাদেরকে জিজ্ঞেস করে থাকে ওনার সম্পর্কে। হয়তো ধরুন মিস্টার মামুন সাহেব নামে একজন আসেন, এক্ষেত্রে আমাদেরকে যদি প্রশ্ন করে, বস এভাবে করতে পারি, ওয়াই ইজ মিস্টার মামুন লেট টু দ্য মিটিং। তো এক্ষেত্রে আমরা অনুমান করে অনেক কিছু বলে থাকি। হি কুড হ্যাভ got stuck traffic, বা he could have missed the bus, he could have overslept. তো এই যে এইসব সেন্টেন্স পড়লাম, একটু খেয়াল করুন, এখানে আমরা সবগুলো আমাদের কল্পিত বিষয় তুলে ধরেছি। হয়তো এটা সত্যি হতেও পারে, নাও হতে পারে। তো এই ধরনের সিচুয়েশনে আমরা
কুড হ্যাভ ইউজ করতে পারি। তাছাড়া couldn't have ইউজ করা হয় couldn't have plus be3, something wasn't possible in the past even if we had wanted to. That means আমরা অতীতে চেয়েছিলাম কোনো কিছু করতে বাট করতে পারিনি, এটা বোঝানোর ক্ষেত্রে couldn't have plus be3 ইউজ হয়। তো এক্সাম্পলটি দেখুন, if the patient had taken to the hospital he couldn't have saved her life। তার মানে যদি রোগীটিকে আমরা হাসপাতালে নিয়েও যেতাম আমরা বাঁচাতে পারতাম না। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি মানে এটা অতীতে আমরা চাইলেও যদি না পারতাম না, এটা বোঝানোর ক্ষেত্রে couldn't have plus be3 ইউজ করতে হয়। আরেকটি এক্সাম্পল দিলে হয়তো আপনাদের আরও সহজ মনে হবে। He couldn't have passed the exam, he was too lazy। কারণ কি, সে অনেক অলস ছিল, সে কি করতে পারতো না, পরীক্ষায় চাইলেও পাশ করতে পারতো না। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম কোথায় could have plus be3 হবে, কোথায় couldn't have plus be3 হবে। তো আশা করি এই বিষয়ে আজকে আপনাদের ক্লিয়ার। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা would have should have এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে অতটুকু। তো এখনও পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড বি অ্যাক্টিভ বাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।